গাইস এবার আমরা বোর্ড ইউজ করেছি গাইস, এসএনএস এর বোর্ড ইউজ করেছি। কারণ এসএনএস গাইস আমাদের স্পিকারটা, এই স্পিকারটা লাগানো আছে বেসে 1800 ওয়াট এটিআই প্রো, সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট। আমরা প্রত্যেকটা এলএনকি যেভাবে কাজ করি একদম ফুল সিস্টেমের মধ্যে, কোনো একটা মিসের সম্ভাবনা থাকে না। যেটা ভলিউম এটা 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 আমার এই জিনিসগুলো পছন্দ না, ঠিক আছে? এটা সবাই জানে, এটা বাচ্চা যেমন জানে ওটা ভলিউম, আর এটা সুইচ আর ইন্ডিকেটর লাইট। এটা আমরা টপে লাগাচ্ছি স্পিকার, সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে এটিআই প্রোর। সো হ্যালো গাইস, আমি পীর সরকার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং এর ভিডিও থাকবে। কারণ গাইস আজকে আমাদের একটা সেটআপ যাচ্ছে বালুঘাটে। আর গাইস আমরা এখন আছি দোকানে, আর কি কি মাল যাচ্ছে না যাচ্ছে সব তোমাদের দেখাবো। তার আগে এখন আমরা দোকানে যাই, আর দোকানে মালগুলো আমাদের ফিটিং হচ্ছে, দেখতে পাচ্ছ সামনেই। তো আসো তোমাদের সেটআপটা দেখাই। তো গাইস বেসিক্যালি আমাদের থাকছে 315 সেটআপ যাচ্ছে, আর কমপ্লিট আমাদের এটিআই প্রোতে থাকছে, স্পিকার থেকে শুরু করে অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে। গাইস এবার আমরা বোর্ড ইউজ করেছি এসএনএস এর, গাইস এসএনএস এর বোর্ড ইউজ করেছি। কারণ এসএনএস এর বোর্ডটা খুব সুন্দর হয়। আর ফার্স্ট টাইম আমরা এসএনএস ট্রাই করলাম। এসএনএসটা কেমন, আমি এর আগেও চালিয়েছি এসএনএস, খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর আমরা বেসে লাগিয়েছি তোমার হচ্ছে 1800 ওয়াট প্লাস এক্সট্রা 200 ওয়াট প্রোভাইড করে, তো প্লাস তোমার ওই 2000 ওয়াটের কাছাকাছি চলে আসে। আর এই স্পিকারটা ওয়াইএক্স সিরিজ এটিআই প্রোর, মানে সবচেয়ে প্রিমিয়াম। তো স্পিকারটা তোমাদের আমি একটু আনবক্সিং দেখাই দিই। তো গাইস এই যে আমরা স্পিকারটা ব্যবহার করছি বেসে, আর বেস আমরা গাইস আগে ফিটিং করে নিয়েছি, কারণ আমাদের কাছে স্টক ছিল স্পিকারে, তাই তোমাদের এখন দেখাচ্ছি আনবক্সিং। আর আমাদের স্পিকার ফিটিং কমপ্লিট আছে। এই যে গাইস আমাদের স্পিকারটা, এই স্পিকারটা লাগানো আছে বেসে 1800 ওয়াট এটিআই প্রো, সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট, যেটা তোমার 1800 ওয়াট আছে এটিআই প্রো ওয়াইএক্স সিরিজ। এই যে এটা হচ্ছে তোমার ওয়াইএক্স 18451 এইচডি, এটা এইচডি সিরিজটা, ঠিক আছে? এটা সবচেয়ে প্রিমিয়াম সিরিজটা। আর গাইস তোমাদের এটা হচ্ছে 4.5 ইঞ্চি ভয়েস কলের মধ্যে থাকে ইন আউটে, ঠিক আছে? এই দেখো তোমার 1800 ওয়াট প্লাস এক্সট্রা তোমার হচ্ছে 200 ওয়াট কোম্পানি প্রোভাইড করে। এক্সট্রা তোমরা কমসে কম তোমাদের 25% এক্সট্রা লাউডনেস এটাতে পাবা, ঠিক আছে? তো এই স্পিকারটা সবচেয়ে প্রিমিয়াম থাকে, 1800 ওয়াটের মধ্যে সবচেয়ে ভালো। তারপর একটা আছে মনে হয় হ্যাঁ ওয়াইএক্স সিরিজের সবচেয়ে বেটার আছে, ঠিক আছে? এই 4.5 ইঞ্চি ম্যাগনেটও কিন্তু অনেক ওয়েট, হেভি ওয়েট, একদম 2000 ওয়াটের মতো। আর পর্দাটাও টাইট, মানে বেসটা এটাতে পাঁচটা ভালো আসবে। তো গাইস আর আমরা টপে ব্যবহার করছি 315, যেটা হচ্ছে ফুল স্যান্টেক্স পেন্টের মধ্যে ক্যালিব্রেটেড প্লাই, ঠিক আছে? আমাদের পেন্টের কোয়ালিটি দেখো, তাহলে বুঝতে পারবা। পেন্টের কোয়ালিটি দেখলে আলাদাই লাগবে। আর আমরা ফিনিশিং থেকে শুরু করে সবকিছু ফুল ক্যালিব্রেটেড প্লাই থাকে। 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, 4 বছরের ওয়ারেন্টিতে আছে। 1 বছরের মধ্যে কোনো দিক্কত হবে মাল ফেলে দিয়ে নতুন নিয়ে চলে যাওয়া, ঠিক আছে? 4 বছরের ওয়ারেন্টি থাকছে। দাও এই ফুল ক্যালিব্রেটেড থাকে প্লাই, খুব অসুবিধা হয় না, মাল ফেলে না দিলে, পরে না গেলে কোনো প্রবলেম হয় না। আর ফুল আমরা এলএনকিতে দেখতে পাচ্ছ গাইস, ফুল আমরা এলএনকিতে কাজ করেছি, যতগুলো কাজ আছে সব এলএনকিতে। আর আমাদের ক্যাবিনেটটাতে এত সুন্দর সাউন্ড বাড়ায়, কারণ আমরা এই সেটআপটাকে দুটো পার্ট করেছি। এটা আমরা বেস পারপাসে ব্যবহার করি, আর এটা আমরা টপ পারপাসে ব্যবহার করি। এই জন্য আমাদের সেগমেন্টটা এত ভালো বাজে। আর আমরা কোনো বাটাম ফাটাম লাগাই না, আমরা ফুল হচ্ছে প্লাই ইউজ করি। আর প্লাই মজবুতি দেখলে আশা করি কাস্টমার এখানে আসে, ঠিক আছে? কাস্টমার দেখলেও বুঝতে পারবে মজবুতিটা, ঠিক আছে? আমরা টপে লাগাচ্ছি স্পিকার, সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে এটিআই প্রোর 600 এর মধ্যে, ঠিক আছে? এটা আরএমএস পাওয়ারের মধ্যে থেকে 800 ওয়াট, আর ম্যাক্স পাওয়ারে থাকে তোমার 1600 ওয়াট। এটাতে এটা একটা জিনিস তোমাদের ফায়দা হবে, স্পিকারটা কাটার সম্ভাবনা একদম কম হবে, কারণ এটা ম্যাক্স পাওয়ার 1600 ওয়াট আছে। তো 1600 ওয়াট যতক্ষণ এ পাচ্ছে ততক্ষণ এ খারাপ হবে না, ঠিক আছে? আর এর টেকনোলজি একদম ইটালি টেকনোলজি, এটা একটা জিনিস খুব সুন্দর। আর এটা সিরিজ হচ্ছে এলএক্স 15600, ঠিক আছে? গাইস আমরা একটা স্পিকার লাগাই নেব। গাইস কিছুক্ষণের মধ্যে আমাদের টেস্টিং শুরু হয়ে যাবে, আমাদের কাজ কমপ্লিটের মধ্যেই প্রায়। গাইস এই টপটাও প্রায় ফিটিং কমপ্লিটই আছে। আর এটা বেসিক্যালি প্লাজমা মডেলের মধ্যে, ঠিক আছে? প্লাজমা টাইগার প্লাজমার মধ্যে আমার মিডিলে অনেকটা 7 স্টারের মতো হবে, ঠিক আছে? কিন্তু আমরা এটাকে 7 স্টার বলি না, আমরা এটাকে প্লাজমা মডেলই বলি, ঠিক আছে? প্লাজমার মধ্যে আমরা কাজ করেছি একটু প্রিমিয়ামের মধ্যে। এবার গাইস এর আমি প্যাকেজিংটা একটু দেখাচ্ছি। এরপর এখন এই স্পিকারটা আমাদের কাছে খুব ভালো চলছে, কন্টিনিউ যা মাল দিলাম এখন এটাই যাচ্ছে। আর গাইস এটার প্যাকেট হচ্ছে এটা, দেখতে পাচ্ছ? এটা আমি তোমাদের খুলে দেখাই, এটার একটু গাইস আনবক্সিংটা দেখো।
এটিআই প্রো প্যাকেজিং খুব সুন্দর। কয়েকদিন আগে গাইস আমরা আহুজার প্যাকেজিং খুলছিলাম, এত জঘন্য আর কি বলবো, মানে বলার মতো না। যারা পিওরডি আহুজা কিনেছে এখন নতুন নতুন, তারাই জানে প্যাকেজিং কত খারাপ। এই যে গাইস স্পিকারটা, আর সবচেয়ে বড় কথা স্পিকারটা সেদিন ভাঙাও বের হয়ে গেছিল। আর সেই স্পিকারটা কাস্টমার নিজে নিয়ে আসছিল, তো কাস্টমার মন টন শুকাই গেছে, পরে ওকে চেঞ্জ করে দিল কিনা সেটা আমরা জানি না ওই দোকানদার, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে হলে সুবিধা একটাই, যে ভাঙবে ফুটবে আমাদের, কারণ আমাদের সামনে গিয়ে হলে, ঠিক আছে, আমরা যখন কাজ করব। আর সবচেয়ে বড় কথা নিজে মালটা দেখে নেবো, এটা আলাদাই ব্যাপার। সবাই আমি বলবো তাই করা উচিত, নিজের মাল নিজে দেখে নেবো, সবচেয়ে সেরা জিনিস এটাই। আর স্পিকারটার কালারটাও গাইস একটু ইউনিক, একটু অনেকটা হচ্ছে গ্রিন গ্রিন টাইপের, ঠিক আছে। আর গাইস আরেকটা জিনিস কোম্পানিকে আমি চেঞ্জ করতে বলবো, এই যে স্টিকারটা দিছো, স্টিকারটা একটু কোয়ালিটি করবা, ঠিক আছে, কোয়ালিটি করবা, নাহলে স্পিকারটা এখন চিপকা পাকা তো কোনো রকম ঠিক করে, ডুপ্লিকেট তো স্পিকার না, স্পিকারে এবারে উঠে যায় ভাব, ঠিক আছে। তো একটু ভালো কোয়ালিটি করে, একটু যে চিপকাচ্ছে তাকে একটু বলবা একটু ডলে মলে দিতে। এটা আবার কোন ধরনের এত বড় একটা কোম্পানি আর স্টিকার ঠিক মতো লাগানো শেখেনি, নিজের ব্র্যান্ডটাকে তো ঠিক রাখতে লাগে। দেখো গাইস এমন কিছু না যে কাউকে সবসময় ভালোই বলতে হবে, কোনো কোনো সময় তাকে বোঝানো উচিত যে এটাকে চেঞ্জ করা দরকার, ঠিক আছে। আমরা অ্যাম্পলিফায়ার এখন আনবক্সিং করে নেবো। আর আমরা এখানে অ্যাম্পলিফায়ার ইউজ করছি এটিআই প্রো 30+, যেটা হচ্ছে একটা 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আর আমার মনে হচ্ছে সবচেয়ে, আমি বলবো এখনকার টাইমে সবচেয়ে বেস্ট অ্যাম্পলিফায়ার, এত সুন্দর চলে অ্যাম্পলিফায়ারটা। এই যে গাইস তোমরা বুঝতে পেরে গেছো অ্যাম্পলিফায়ারটা কি, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার এটিআই 30+, যেটা হচ্ছে একটা 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আর এখনকার টাইমে আমি বলবো সবচেয়ে বেস্ট অ্যাম্পলিফায়ার, কারণ এটাতে তোমার হিটিং প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন প্লাস শর্ট সার্কিট প্রোটেকশন, এই তিনটা প্রোডাকশন পাওয়া যায়। আর প্লাস এর হচ্ছে ডাম্পিং ফ্যাক্টরটাও অনেকটা হাই আছে, ঠিক আছে, কমসে কম 1500 থেকে 2000 মধ্যে ডাম্পিং ফ্যাক্টর আছে অ্যাপ্রক্স। তো গাইস এর ডাম্পিং ফ্যাক্টর হচ্ছে 2000 ওয়াট আছে, তো এটাই বললাম না, আমি 1300-1500 ভাবছিলাম। কিন্তু গাইস আমি তোমাদের বলবো 40+ এ শুধু বেশি বাজাবা, ভালো বাজবে, কারণ ওটা হচ্ছে একটা বেসের অ্যাম্পলিফায়ার। আর তুমি হচ্ছে 30+ দিয়ে আরামসে টপ বেস চালাও, কোনো অসুবিধা নেই। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের 30+ অ্যাম্পলিফায়ারটা, আর এটার সামনের টার্মিনালটা তোমরা দেখে নাও। আর এটা থেকে এক্সট্রা কিছু দেখানোর কিছু নাই। আর আমি অত সাউন্ড ইঞ্জিনিয়ার না যে এইভাবে এটা 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 ভলিউম, এটা অত বোধহয় ভ্যাটবক আমার পছন্দ না, যে এটা ভলিউম, এটা 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 আমার এই জিনিসগুলো পছন্দ না, ঠিক আছে। এটা সবাই জানে, এটা বাচ্চা যেমন জানে ওটা ভলিউম, আর এটা সুইচ আর ইন্ডিকেটর লাইট, এটা ঠিক আছে। আর এটা ব্যাক প্যানেলটা আমি তোমাকে একটু দেখাই দিই তোমাদের গাইস। এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার ব্যাক প্যানেলটা। তো এর ব্রিজ লাইনটা তোমাদের আলাদাই সকেট করে দিচ্ছি, এটাই ভালো, কারণ ওই ঝামেলা ব্রিজ মোডে আমি বলবো গাইস তোমার কোথাও না চালাতে, ব্রিজ মোডটা খুব একটা সেভ না। তোমরা আমি বলবো ডাইরেক্ট হচ্ছে স্পিকারও ইউজ করো না, ডাইরেক্ট এখান থেকে ইউজ করো, বেটার আছে, কারণ শর্ট সার্কিটে বহুত তোমাদের সেভ করবে, ঠিক আছে। আর গাইস তোমাদের এই অ্যাম্পলিফায়ারটার অ্যাপ্রক্স প্রাইস তোমাদের আমি জানাই দিই, লাখভাগ তোমরা এটা পেয়ে যাবা 55 থেকে 57,000-এর মধ্যেই তোমরা এই অ্যাম্পলিফায়ারটা পেয়ে যাবা। কোথাও আপও হতে পারে, কোথাও ডাউনও হতে পারে, রেট ফিক্সড প্রাইস না, এটা অ্যাপ্রক্স প্রাইস, ঠিক আছে। আর এবার গাইস আমরা তোমাদের দেখাই দিই, আমাদের স্পিকারগুলো ফিটিং এর পর্যায়ে চলে আসে, শেষের পর্যায়ে। তো এখন আমাদের জালিটা বের হবে, আর জালি থাকবে ফুল আমাদের হচ্ছে ইয়েতে থাকছে, আমাদের টাইগার জালি থাকছে। আমাদের দেখো গাইস এলএনকি কষা হচ্ছে ওদিকে। আমরা প্রত্যেকটা এলএনকি যেভাবে কাজ করি একদম ফুল সিস্টেমের মধ্যে, কোনো একটা মিসের সম্ভাবনা থাকে না, কারণ আমাদের নিজেদের হাতের কাজ। আর আমাদের সব প্রফেশনাল মিস্ত্রিরা সবাই এক্সে বার্কার কাজ করে আর ডেলি কাজ করে, তো হাতের ফিনিশিংটা আরো বেড়ে যায়। Play the vocal travel and bass.
वेस्ट बंगाल से। तो चलिए सुनते हैं पी साउंड का भयानक बेस। साउंड चेक। साउंड चेक। साउंड चेक। Sound check. Sound check. Bagir Bacha DJ setup. P Sound. P Sound West Bengal. Check vibration frequency. তো গাইস একটা দাদাদের জন্য ছোট গিফট, কিন্তু এই গিফটটা দাদাকে দেবো না, কাকুকে দেবো, কারণ কাকুর আশীর্বাদটা থাকলে আমরা অনেক কিছু করতে পারবো। তো একটা 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 সবাই মিলে একটা ফটো নিয়ে নি, ঠিক আছে? একটা ফটো নিয়ে নি। তো গাইস আমাদের মাল সব সাউন্ড টেস্টিং কমপ্লিট, মাল গাড়িতে লোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা মালটা একটু লেটই হয়ে গেল ফিটিং করতে, কারণ স্টপলেজারটা ছিল না, স্টপলেজারটা একটু লেটে আসলো। আর তার মধ্যে বৃষ্টি ফিষ্টি হ্যান ত্যান, আর একটু আমরা স্লোই কাজ করলাম আজকে, খুব একটা জোরে স্পিডে কাজ হয়নি, কারণ কাস্টমারও একটু লেটে আসলো। আর এমনি আমাদের রাত লেগেই যায়, সন্ধ্যা লেগেই যায়। তো গাইস এই যে সেটআপটা আমাদের ভাই নিচ্ছে, আর ভাইয়ের কাছে নাম জিজ্ঞেস করবো। তো ভাই তোমার নামটা একটু বলো। আমার নাম জয় বর্মন। ভাইয়ের নাম জয় বর্মন। কোথা থেকে এসেছো? আমি আসছি রাজারামপুর থেকে। রাধারামপুর মানে প্রপার বালুঘাটের সাইডে পড়ে, তাই কি না? মানে মেন টাউন বালুঘাট পড়ে, আর বাকি হচ্ছে তোমার তোমার রাধা কি বলবো, রাজারামপুর। রাধারামপুর ভাইয়ের বাড়ি। তো গাইস তোমরা যদি সেটআপটা দাদাদের কাছে ভাড়া করতে চাও, তো দাদাদের আমি আগে ডিজের নাম কি, ডিজের নাম কোনো কিছু ভাবছো না? আমি ভাবিনি, এখনো ভাবেনি, ঠিক আছে? যে ভাববে ডিজের নাম, এখনো চিন্তা ভাবনা করবে। আর দাদারা গাইস প্রচুর ভালো সেটআপ রেডি করেছে। আর সবচেয়ে বড় কথা, এরকম মাল রেডি করার পর তোমাদের একটু যদি তোমরা সাপোর্ট পায়, দাদারা আরো কিন্তু অনেক বড় জায়গায় যাবে। আর তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক ব্যাপারটা তোমরা ওখানে গিয়ে সাউন্ড টেস্টিং শোনো, কারণ মুখে তো অনেক কিছু বলা যায়, সামনে ফিল করাটা আলাদা রকম লাগে, ঠিক আছে? তোমরা যখন ব্যাপারটা সামনাসামনি ফিল করবা যে সত্যি ভালো বাজছে না খারাপ বাজছে, তখন ব্যাপারটা তোমরা ঠিক বুঝতে পারবা। তো আমি বলবো যে তোমরা জাস্ট দাদার কাছে যাও, গিয়ে ওখানে মালটা সাউন্ড টেস্টিং করো, করার পর তারপর তোমরা যদি ভালো লাগে অবশ্যই দাদাকে ভালো বলবা, খারাপ লাগলেও বলবা অবশ্যই যে মালটা খারাপ হয়েছে বা হ্যান হয়েছে ধ্যান হয়েছে। কিন্তু আমি বলবো আগে সামনাসামনি যাও, টেস্টিং করো। আর তোমাদের যে রেটে মাল দিবে সেই রেটটা একদম জেনুইন রেটে মাল দেবে। বালুঘাটের বুকে একটা এত সুন্দর একটা সেটআপ যাচ্ছে, আরো তোমাদের সাপোর্ট পেলে দাদা আরো বড় কিছু করবে, ঠিক আছে? তো তোমাদের সাপোর্টটা দাদার খুব জরুরি। আর তোমরা এইভাবে আমার পাশে যেমন থাকছো দাদার পাশে অবশ্যই থাকবা, ঠিক আছে? আর তোমাদের আশীর্বাদ তোমার যেমন সবার দরকার, দাদাদেরও দরকার, আমাদেরও দরকার, সবার দরকার, ঠিক আছে? তো গাইস এবার দাদার তোমাদের হচ্ছে একটু অ্যাড্রেসটা বললে, এবার তোমার নাম্বারটা বললে কাস্টমার তোমার সঙ্গে একটু দেখা করে নিতে পারতো বালুঘাটের সাইডে। 62 96 51 62 96 51 37 51 51 37 51, ঠিক আছে? এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দাদাদের সঙ্গে। এখানে তোমরা হচ্ছে সেটআপ তোমরা ভাড়া করতে পারো। সামনে বিশ্বকর্মা পূজা, তারপর দুর্গা পূজা, কালী পূজা আছে, অবশ্যই বুকিং করো, ঠিক আছে? এখনো আপাতত সাউন্ডের নাম সিলেকশন হয়নি, সাউন্ড সিলেকশন হলে অবশ্যই ইয়ে করবে। আর সাউন্ড টেস্টিং বাড়ি যা পূজা টুজা করবে। এবার সত্যি কথা বলবা, খারাপ হলেও খারাপ, ভালো হলেও ভালো, সাউন্ড টেস্টিং কেমন লাগলো? ভালো। আর তোমাকে এর আগে আসতে হয়েছিল না তোমার আজকে এসে নিয়ে যাচ্ছ? এর আগে আসছিলাম। তো এর আগে দাদাদের আসতে হয়েছিল, মাল লিস্ট করে নিয়ে গেছে, লিস্ট করে বুকিং টুকিং করে গেছে। আর আজকে তোমাদের হচ্ছে মাল যাচ্ছে দাদাদের কাছে, ঠিক আছে? আমরা 2-1 দিন 4 দিন 5 দিন 7 দিন সময় নিই, ঠিক আছে? তো কারণ সব মাল কখন রেডি থাকে না থাকে, তার জন্য একটু আমরা রেডি নিই। আর আমাদের কন্টিনিউ মাল যায় তো গাইস, এই জন্য একটু আমরা ডেটটাকে 2-1 দিন আমরা বেশি নিয়ে রাখি কাস্টমারের কাছে। আর গাইস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে হরিরামপুর মালদা, ঠিক আছে? আর হচ্ছে তোমরা ডিসক্রিপশনে আমাদের ফুল অ্যাড্রেস নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? আর আমাদের নাম্বার হচ্ছে
9382258828, 9382258828। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, কিন্তু রেট জিজ্ঞেস করে কোনো লাভ নেই। রেট তোমাদের দোকানে এসে তোমাদের কোটেশন বা লিস্ট নিতে হবে, এর মধ্যে কোনো গল্প হবে না, ঠিক আছে। আর অ্যাড্রেস ডিসক্রিপশন চেক করো, ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। আর যতটা চেষ্টা করছি গাইস, বেস্ট করেছি, আবার আরো চেষ্টা করবো দাদাদের কাছে যারা যেন আবার আসে। তো দাদা, তোমাদের যদি সত্যি জেনুইন ভালো লাগে অবশ্যই আসবা। এমনি সবাই বলো, তোমরা তো বন্ধু বান্ধব হও, দাদার কেমন লাগলো? সত্যি খারাপ হলে খারাপ মুখের উপর বলবা, ভালো হলে ভালো। যাক, তো দাদাদের ভালো লাগছে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো গাইস, আবার দেখা হবে পরে নেক্সট ভিডিও। চলো, বন্দে মাতরম, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।